জবাব চায় বাংলার এই বিশেষ এপিসোডে আমি ময়ূক রঞ্জন ঘোষ। হাজার হাজার অনুপ্রবেশকারী যারা ঠিক করে কলকাতা এবং পশ্চিমবাংলার বিভিন্ন কোণে লুকিয়েছিল তারা পালাচ্ছে। এটা ব্রেকিং নিউজ নয়। ব্রেকিং নিউজটা হলো এই পালানো দেখে উচ্ছ্বাস প্রকাশ করছে হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন, পারসিক, মুসলমান, খ্রিস্টানি। ভারতীয় মুসলিম, ভারতীয় হিন্দু, ভারতীয় বুদ্ধিস্ট, সত্যি করে বলুন তো তারা কেন নিজেদের ভাগের খাবার, নিজেদের ভাগের বাসস্থান, নিজেদের ভাগের জমি জমা, জঙ্গল, এই সমস্ত কিছু বাংলাদেশিদের দেবে? এটা তারা দিচ্ছে না, এটা তারা অপছন্দ করছে। কিন্তু যেটা পছন্দসই হচ্ছে সেটা হলো এই হাকিমপুর হোক বা বিভিন্ন চেকপয়েন্ট দিয়ে বাংলাদেশিদের চলে যাওয়া, যাদের কোনো কাগজপত্র ছিল না, দালাল ধরে যারা এপারে আসতে পেরেছিল, যারা ময়লা পরিষ্কারের কাজ করত, যারা বিভিন্ন কাজে আসলে আমাদের বাংলার যে খেটে খাওয়া মানুষজন, যে মজদুর, যে মেহনতি মানুষ, তাদের পেটের ভাত মারছিল। কেন মারবে? এটা তো চলতে পারে না। এবং এটা দেখেও যারা চুপ ছিল তাদেরও এই অসভ্যতা চলতে পারে না বেশি দিন। তারা টেনশনে, কিন্তু যেটা হচ্ছে, যেটা বাস্তব, সেইটা একবার আপনাদের দেখিয়ে দেওয়াটা আমার কর্তব্য। আমি জানি সারা সপ্তাহে আপনাদের হয়তো মনে হতে পারে যে ময়ূক এই অনুপ্রবেশটাকেই কেন হচ্ছে সবচেয়ে বড় প্রাইম টাইমের টপিক। তার কারণ এই অনুপ্রবেশকারীদের নিয়ে কি না হয়েছে, কত না মিথ্যাচার হয়েছে, এবং এখনো মিথ্যাচার হচ্ছে। এখনো অনেক সংবাদ মাধ্যম, মিনমিনে সংবাদ মাধ্যম এটা দেখাচ্ছে না। আমরা টানা দেখিয়ে গেছি, আমরা ক্যামেরার সামনে বলে গেছি যে দেখো কলকাতার মধ্যে বাংলাদেশি অনুপ্রবেশকারী রোহিঙ্গারা বসে রয়েছে, পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। আজ হাকিমপুরের যে দৃশ্য, আজ বসিরহাটের যে দৃশ্য, সে দৃশ্য অনেক আগে রচনা হতে পারত, বাস্তবায়ন হতে পারত এই পুশব্যাকের অনেক আগে, যদি মমতা বন্দ্যোপাধ্যায় একটু দায়িত্বশীল হয়ে পুলিশকে বলতেন যেখানে যেখানে অনুপ্রবেশকারী রয়েছে, যারা আমাদের ভারতীয় নাগরিক নন, তাদের খেদাও। মমতা বন্দ্যোপাধ্যায় খেদালেন না। এই কেন্দ্রীয় সরকারের আইন এবং আইনের ভয়ে এখন তারা চলে যাচ্ছেন। আইনটা কি? এই ফরেনার্স অ্যাক্টটা খুব নির্দিষ্টভাবে বলে দিয়েছে যে যাদের কাছে ভ্যালিড ডকুমেন্ট নেই, ভিসা নেই, যাদের কাছে পাসপোর্ট নেই, এদেশে আসার জরুরি কাগজপত্র নেই, তাদেরকে 5 বছর জেলে যেতে হতে পারে। এবং এই যারা হাকিমপুরে বসে রয়েছে, যারা বসিরহাটে বসে রয়েছে, তারা আসলে ভয় পাচ্ছে। তারা ভয় পাচ্ছে যে তাদের হয়তো 5 বছর জেল হবে যদি তারা এই আটঘরা বা মাসুদ কলোনি বা বিভিন্ন জায়গাতে, যে জায়গাতে তারা ডাঁটের সাথে থাকছিল এবং ভারতীয় মুসলমানদের পেটের ভাত মারছিল, তাদের এখন ভয় লাগছে। কি ভয় লাগছে এবং কেন তারা বেরিয়ে যাচ্ছেন? যে চিত্র, যে ছবি রিপাবলিক বাংলা প্রথম তুলে ধরে এবং তারপর অন্যান্য সংবাদ মাধ্যম সেটাকে ফলো করে, সেই চিত্র, সেই ছবি, সেই রিপোর্টাজ আপনার দেখার অধিকার আছে। আপনি দেখুন, আপনি শেয়ার করুন এবং গোটা পৃথিবীর মানুষকে জানান যে কারা ছিনিমিনি খুলেছে বাংলার জাতীয় নিরাপত্তা নিয়ে, ভারতের জাতীয় নিরাপত্তা নিয়ে এতদিন ধরে। দেখুন, এসআইআর নামে ভোট কাটার চক্রান্ত চলছে, এগুলো তার প্রমাণ। 2002 একবার হয়েছিল, কিন্তু সেটা করতে 2 বছর টাইম লেগেছিল। আপনার ডিটেলস নিয়ে গিয়ে ভোটার লিস্ট থেকে নাম্বার দিয়ে দেবে আর নিয়ে বলবে এই নাও एनआरसी नोटिस नाओ। आप लोगों को दिल में दुख हुआ है वॉका प्रॉपर्टी के लेके। बंगाल में ऐसा कुछ नहीं होगा। বাংলার সংখ্যালঘুদের গোড়া থেকেই ভুল বুঝিয়ে আসছেন মুখ্যমন্ত্রী। শুধু সংখ্যালঘু নয়, বলা ভালো বাংলার মানুষকে নানাভাবে বিভ্রান্ত করে গিয়েছেন মমতা। প্রথমে শুনুন ওয়াকফ আইনের বিরোধিতায় কি বলেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী। आप लोगों को दिल में दुख हुआ है वॉका प्रॉपर्टी के लेके। आप भरोसा रखिए, बंगाल में ऐसा कुछ नहीं होगा जिसमें कोई डिवाइड एंड रूल होगा। ওয়াকফ আইন নিয়ে ঢোক গিলতে হয়েছে মমতাকে। তাঁরই প্রশাসন এখন জেলায় জেলায় ওয়াকফ সম্পত্তির খতিয়ান তৈরি করতে ব্যস্ত। খেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। যারা মমতা ব্যানার্জিকে বলেন যে মুসলিমদের প্রোটেক্টর,
আমরা বলি মুসলিমদের মমতা ব্যানার্জি তেজপাতা হিসেবে ব্যবহার করেন, আর আপনি ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল তার আইন মেনে নিয়েছেন, মানতে তো বাধ্য। ক্ষমাতে আসুন গিয়ে। বাংলা সহ 12টি রাজ্যে একসঙ্গে এসআইআর প্রক্রিয়া চলছে। মমতা ছাড়া কোনো রাজ্য সরকার বিরোধিতা করেনি, শুধু বিরোধিতা করলেও কথা ছিল। মমতা লাগাতার মিথ্যে বলে মানুষকে বিভ্রান্ত করে গেছেন। না জেনে ফর্ম ফিল আপ করবেন না, আপনার ডিটেলস নিয়ে গিয়ে ভোটার লিস্ট থেকে নাম্বার দিয়ে দেবে, আর নিয়ে বলবে এই নাও এনআরসির নোটিশ নাও। যারা ভাবছেন আপনার এপিক কার্ড আছে, আর কিছু করতে হবে না, নিয়মটা পাল্টে দিয়েছে, নতুন করে আবার নাম তোলার চক্রান্ত চলছে। না, শত চেষ্টার পরও এসআইআর আটকাতে পারেননি মমতা। বাংলার মানুষ এসআইআর নিয়ে এতটাই উৎসাহ দেখিয়েছেন যে 12টি রাজ্যের মধ্যে বাংলা এখন তৃতীয় স্থানে রয়েছে। বিএলওদের একাংশকে খেপিয়ে তুলে কমিশনের দফতর ঘেরাও করেও কোনো লাভ হলো না। উল্টে এসআইআর এর ফলে পাততাড়ি গুটিয়েছে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা। কবে এসেছিলেন ভারতে, বাংলাদেশ? এই 1.5 বছর হয়েছে। কাজের সূত্রে যাওয়া? কিভাবে এসেছিলেন ভারতে, কিভাবে ক্রস করেছিলেন বর্ডার? ভারতে ওই দালালে 5, 6, 10, 15 হাজার টাকা দিয়ে। কত বছর আগে এসেছিলেন ভারতে? আমি এসেছি 2012 সালে। মমতা ব্যানার্জি ফেক ভোটে মুখ্যমন্ত্রী, মমতা ব্যানার্জি লুটের ভোটে মুখ্যমন্ত্রী, মমতা ব্যানার্জি বাংলাদেশ থেকে আসা মুসলিম অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের ভোটে মুখ্যমন্ত্রী। মমতার মিথ্যের ফানুস চুপসে গিয়েছে, ভয় কাঁপছে তৃণমূল। এতদিন ধরে যারা ভোট দিয়ে আসছে, আজ তারা বাংলাদেশে পালাচ্ছে। তাই এখন সিও দফতরের সামনে চলছে নিত্য নতুন নাটক। 26-এর ফলাফল আগাম আজ করতে পেরেই নানা কৌশলে এসআইআর প্রক্রিয়াকে ব্যাহত করার চেষ্টা মমতা বন্দ্যোপাধ্যায়। রিপাবলিক বাংলা। কিন্তু এরমভাবে হয়নি। এই পথ চলাটা রিপাবলিক বাংলার একটু কঠিন ছিল। কেন বলছি কঠিন ছিল? আজকে যত সংবাদ মাধ্যম এই হাকিমপুর বা বসিরহাটে আপনারা দেখতে পাচ্ছেন, তত সংবাদ মাধ্যম সেদিন ছিল না। ইনফ্যাক্ট অনেকে আমাদের পেশার থেকেই এটা বলতে শুরু করে দিয়েছিল যে রিপাবলিক বাংলা যে কাজটা করছে সেটা নাকি সাংবাদিক সুলভ নয়। অনেক মিনমিনে সমালোচনা করতে শুরু করে দিয়েছিল। রিপাবলিক বাংলা সেক্টর 5 হোক, রাজারহাট হোক, নিউ টাউন হোক, যে কাজটা করছে সেটা নাকি সাংবাদিক সুলভ নয়। আচ্ছা বলুন তো, যেখানে অন্যায় হচ্ছে, রাস্তায় একটা অন্যায় হচ্ছে, সেই অন্যায় দেখেও আপনি গাড়িতে চুপ করে বসে থাকলেন আর বললেন আপনি নিউট্রাল, আপনি কারোর পক্ষ নেন না। কোনো মেয়ের সাথে ভয়ঙ্কর নির্যাতন হচ্ছে, সেটা দেখেও আপনি পাশে বসে চুপ করে গালে হাত দিয়ে বললেন যে আমি তো নিউট্রাল, আমি তো কোনো পক্ষ নেব না। সেটা তো সবচেয়ে বেশি অন্যায়ের পক্ষ নেওয়া, সেটা তো সবচেয়ে বেশি অধর্মের পক্ষ নেওয়া। আমার চারপাশে ঠিক ঠিক করছে অনুপ্রবেশকারী, চারপাশে কিলবিল করছে রোহিঙ্গা, আমি পক্ষ নেব না? এটা হতে পারে? আমরা পক্ষ নিয়েছিলাম, আমরা দেশের পক্ষ নিয়েছিলাম, জাতীয় সুরক্ষার পক্ষ নিয়েছিলাম, এবং নির্দিষ্টভাবে মাসুদ কলোনিতে, রাজারহাটের মাসুদ কলোনি, যার ঝিলছড়া দূরত্বে খুব বড় বড় হোটেল, খুব বড় বড় আইটি সেক্টর, বড় বড় বহুজাতিক সংস্থা। আমরা তো বারবার বলেছিলাম যে এদের মধ্যে থেকে কেউ যদি রোহিঙ্গা সন্ত্রাসবাদী হয় তাহলে তো মমতা বন্দ্যোপাধ্যায়েরই সবচেয়ে বড় প্রবলেম, কারণ আইন শৃঙ্খলা মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্ডারে। কেন্দ্র, বিজেপি, অন্যান্য রাজ্যের পুলিশ বা আধিকারিকরা তো মমতা বন্দ্যোপাধ্যায়কে সবচেয়ে বেশি দায় করবেন। আমরা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে, বাংলার মানুষের হয়ে এই প্রশ্নগুলো তুলেছিলাম। মাসুদ কলোনিতে কি প্রশ্ন তুলেছিলাম দেখুন। এই যে পরপর ফাঁকা ঝুপড়িগুলি দেখা যাচ্ছে, কিছুদিন আগেও এখানে লোকজন থাকতো। কারা থাকতো জানেন? বাংলাদেশিরা, যারা টাকা দিয়ে বেআইনিভাবে এপারে এসে জুড়ে বসেছে। কোন জেলায় থাকতেন বাংলাদেশে? পায়রা জেলা। কে এসেছিল আপনার সঙ্গে? কতজন এসেছিলেন আপনারা? আমরা 3 জন এসেছি। বেলাকে এলাম, খাল পার করে দিল মানসি, তাই ঝাঁ চকচকে নিউ টাউনের পেছনের দিকটা যে কতটা অন্ধকার হতে পারে তা বোঝা যায় এই অনুপ্রবেশকারীদের ঘাঁটি দেখলেই। মাসুদ বস্তির কাছেই আজঘরা বস্তি, সেখানে তখনও 2-1 বাংলাদেশি অনুপ্রবেশকারী ফিরে যাওয়ার অপেক্ষায়। আচ্ছা, আপনারা যেখানে বসবাস করছেন প্রশাসন সেটা জানে? পুলিশ প্রশাসন এখানকার যারা রয়েছে তারা সেটা জানে আপনারা যেখানে রয়েছেন? তো এতদিন আইস না জানি পরে আমরা তো আর ঘরে থাকিনি।
কাজ কাম করি খাই, তো তোমরা বুঝতেই পারতিস, আমাকে ভাষা দেখলেও বুঝতে পারতিস চলত ব্যবহার, আমরা কি খালি খালি। সে তো ঠিকই, মানে আপনারা এতদিন ধরে বসবাস করছেন সেটা পুলিশ জানবেন এটা তো হতেই পারে না, তারা জানেনি, সবাই জানে। এবং চেয়ারম্যানের কাছেও তো আপনারা গেছিলেন, আপনি বললেন। চেয়ারম্যানও জানে যে আমরা এখানটার রয়েছি, চেয়ারম্যানও জানে, না জানি পারিছে। বাংলা জুড়ে এরকম কত অনুপ্রবেশকারীদের ডেরা আছে তার হিসেব নেই। এসআইআর শুরু হওয়ার পরই চিচিং ফাঁক, যে যার আস্তানা ছেড়ে এখন হাকিমপুর চেকপোস্টে ওপারে যাওয়ার অপেক্ষায়। বাংলাদেশে কোথায় থাকতেন? বাংলাদেশে আমার বাড়ি খুলনা। খুলনাতে থাকতেন। এখানে কবে এসেছিলেন? এখানে আমি ভাই 1.5 বছর ধরে আসছি, গরিব মানুষ কাজ করি। 1.5 বছর এসেছিলেন? কোন বর্ডার দিয়ে? আমি আইসালাম ওই বেনাফুল আছে না, হ্যাঁ, বেনাফুল বর্ডারের ওই টাকা পয়সা দিতে ওরা নিয়ে গেছিল ওই দিক দিয়ে। বাংলাদেশে এখন থাকতেন, যে খুলনায় থাকতেন, তার কোনো পরিচয়পত্র আছে ওখানে? সব আছে। তার যে জন্ম সনদপত্র রয়েছে বাংলাদেশি সরকারের, সেই বাংলাদেশি সরকারের জন্ম সনদপত্র, সেখানে দেখা যাচ্ছে যে তার বাড়ি খুলনা জেলায় এবং তিনি সেখান থেকে এসেছিলেন 4 বছর আগে। বছরের পর বছর ধরে এই বাংলাদেশি অনুপ্রবেশকারীদের আশ্রয় প্রশ্রয় দিয়ে গিয়েছে তৃণমূল কংগ্রেস। এখন ঝুলি থেকে বিড়াল বেরিয়ে পড়েছে। প্রকৃত ভোটারদের অধিকারে থাবা বসানো মেনে নিচ্ছে না ভারতীয়রা। পাত্তালি গুটিয়েছে অনুপ্রবেশকারীরা। এবার ভারত থেকে যাওয়ার পালা। অনুপ্রবেশ বরদাস্ত করবে না ভারতবাসী। রিপাবলিক বাংলা। আমাদের প্রতিনিধি পিঙ্কি, আমাদের প্রতিনিধি শেখর, আমাদের প্রতিনিধি এলিনা, আমাদের প্রতিনিধি ইন্দ্রাশিস, আমাদের প্রতিনিধি ঐন্দ্রিলা, তারা লাগাতার এই কথাগুলোই বলে যাচ্ছিল, এই ছবিগুলোই দেখিয়ে যাচ্ছিল। তখন আমরা খুব কম মানুষকে পাশে পাই। তখন হয়তো আমাদের মনে হতো যে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। এখন আমরা প্রচুর মানুষকে, প্রচুর ক্যামেরা, প্রচুর রিপোর্টার, প্রচুর ব্রুম আমরা পাশে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি। কিন্তু আমরা এটাও দেখতে পাচ্ছি, আমি তো অন্তত এটাও দেখতে পাচ্ছি যে মমতা বন্দ্যোপাধ্যায় টেনশন করছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন 2026-এ সর্বনাশ আসন্ন। মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন যে ভারতীয় মুসলমানরাই চায় রোহিঙ্গাদের খ্যাতাতে। মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন যে বাঙালি মুসলমান মূল নিবাসী যারা, যাদের 3 প্রজন্ম, 10 প্রজন্ম, 20 প্রজন্মের কাগজপত্র, এমনকি ব্রিটিশ জমানার সার্টিফিকেট, নবাবদের আমলের কাগজপত্র পর্যন্ত যে মুসলমান পরিবারের বাড়িতে রয়েছে, কিন্তু তাদের বাড়িতেও উৎসবে পার্বণে ভালো করে ফলটা কেনার টাকা থাকে না। মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন তারা বিরক্ত। সত্যি কি বিরক্ত যারা রয়েছেন এই মুহূর্তে, তাদেরকে জিজ্ঞেস করব। কিন্তু তার আগে আমাদের প্রতিনিধি আনন্দ মোহন ঝা, শুধু কি রাজারহাট নিউ টাউন, সল্টলেক সেক্টর 5, যেখান দিয়ে সাংবাদিক বাবুরাও যান, যেখান দিয়ে বড় বড় কোম্পানির, আমি নির্দিষ্টভাবে বলছি আইপ্যাকের অফিসেও যে রাস্তা দিয়ে যেতে হয়, সেই রাস্তাতেও অনুপ্রবেশকারীরা বসেছিল। হয়তো হাকিমপুর দিয়ে এবার বেরোচ্ছে, হয়তো পেট্রাপোল দিয়ে বেরোচ্ছে, হয়তো নদিয়ার কোনো জায়গা দিয়ে বেরোচ্ছে। কারণ সত্যিই যদি কেন্দ্রীয় সরকার অ্যাকশন মোডে চলে যায় 5 বছরের জেল হতো, এটা তারা বুঝতে পারছে। মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছে সর্বনাশ আসন্ন। আনন্দমোহন ঝা আমাদের প্রতিনিধি, তার একটি আনকাট সিকোয়েন্স বাংলার মানুষকে দেখার জন্য অনুরোধ করছি। আনকাট দেখুন সেক্টর 5-এর অবস্থাটা কি ছিল। এখনো আছে, হয়তো পুলিশ এখনো হয়তো ব্যবস্থা নিচ্ছে না। দেখুন লোকদের আছে নাকি গো? এটা কার ঘর? কেউ নেই এই ঘরেও, কেউ নেই। চলুন ওদিকে দেখা যাক কি হয়। এটাও বন্ধ হয়ে গেছে, এটাও বন্ধ রয়েছে। এদিকে আসো। কেউ আছেন? ঘরে লোকজন কই? আপনার ঘর কি এটা? আসো। আপনি কতদিন যাবত আছেন এখানে? আমি 30 বছরের মতন রয়েছে। 30 বছর রয়েছেন এখানে? বাংলাদেশি যেগুলো ছিল তারা কি সব চলে গেছে না আছে এখনো?
সব চুরি গেছে। কোন বাড়িটা ওদের? বাংলাদেশি বাড়িটা কোনটা? কার? বাংলাদেশিরা কোন কোন ঘরে থাকতো? কখন ঘর? হ্যাঁ হ্যাঁ, এইসব ঘরে থাকতো, ওই তা নেই কেউ। না কবে চলে গেছে? এরা কবে গেছে? আজকে গেছে রে। হ্যাঁ আজকে গেছে। আজকে গেছে, চলে গেছে? তো 5 জনই আজকে চলে গেছে। আপনার বাড়ি কোথায় দিদি ভাই? আমার বাড়ি হ্যাঁ বাংলাদেশে ছিল, তা আমি বহুত দিন আইছি, আমার কেউ নেই। আমার স্বামীটা ছিল, তার স্বামীটা মারা না, গেছে। বাংলাদেশে আপনার বাড়ি কোথায় ছিল? শ্যামনগর থানা, মানে কোন জেলা এটা? সাতক্ষীরা জেলা। সাতক্ষীরা। তো আপনি এখানে কোনো কাগজপত্র, আধার কার্ড, ভোট কার্ড বানিয়েছেন? না, এখনো হয়নি। তো আপনি কি করেনটা কি আপনি এখানে? আমার ওই বোতল টতল করে লোকের দোকানে একটু বাসন টাসন মাঝে 2-10 টাকা দেয়, তাই খাই। এই এখন এই শুধু দুটো ভাত রান্ধিছি, না না ভালো, আপনি একটু বসেন না, দেখতে পাচ্ছি। দুটো ভাত রান্ধি খাইতে, খাওয়া কিছু নিতে খাই। তো আপনি বাংলাদেশ থেকে এসেছেন, আপনার সাথে আর কেউ আসেনি? আমার স্বামী আর আমি আইলাম, স্বামী মারা গেছে আচ্ছা, এই লকডাউনের সময়। তো বাংলাদেশের কোনো কাগজ আছে আপনার কাছে? আপনার বাংলাদেশের না, ওখানকার আমি যখন বাংলাদেশে চলে এলাম তখন আমার কিছু ওপারে ডকুমেন্টস হয়নি। তখন কিছু হয়নি? তখন ভোটার কার্ডটা তখন ছিল না। আচ্ছা আচ্ছা, আমি এসে হইনি, তারই পরে হইল, তা আমি তো আর যাইনি। মানে এসে বাংলাদেশ থেকে আর যাননি? না, আমার ওখানে হুটি কিচ্ছু নেই, আমার ওপারে কোনো ডকুমেন্টসও নেই। ওপারে কোনো ডকুমেন্টসও নেই? না। আচ্ছা, আপনার নাম দিদি ভাই? আমার নাম মনিরা বিবি। মনিরা বিবি। একেবারে এইভাবেই কিন্তু এই যে এই জায়গাটাকে নাম কি? জায়গাটার নাম কি দিদি ভাই? 215 215 কি? কলেজ মোড়, সেক্টর 5। আচ্ছা, সেক্টর 5 কলোনি মোড়। এই যে 215 বাস স্ট্যান্ড বলে, কিন্তু এই জায়গাটা অনেকগুলো লোক থাকে। আমরা একটু দেখবো, বাইরের দিকে আসবো। আসুন দাদা একটু। এই ঘরে যে লোক থাকতো সে কোথায়? এই ঘর ঠিক আছে ওকে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।